স্বাগত জানাচ্ছি সবাইকে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো প্যাসেজ ন্যারেশন পাঠতে হলে আরও কিছু যে পরিবর্তন আছে সেগুলো জানতে হবে। দেখো, আমরা যখন প্যাসেজ ন্যারেশন করব, এখানে একই বক্তা একাধিক কথা বলতে পারে। তাহলে দেখো, একই বক্তা একাধিক কথা বললে, তাহলে দেখো একই বক্তা সে অ্যাসার্টিভ একাধিক কথা বলতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্সেও কথা বলতে পারে, অথবা কি ইম্পারেটিভ সেন্টেন্সেও কথা বলতে পারে। তো সর্বপ্রথম যে জিনিসটা দেখব, যদি একই বক্তা একাধিক কথা বলে, তাহলে একই বক্তা মানে একই বক্তা পরপর অনেকগুলো কথা বলবে, সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে সেক্ষেত্রে আমি সেটা কিভাবে সম্পূর্ণ করব। তাহলে দেখো, প্রথমে আমরা কি নিয়ে আসবো? সাবজেক্ট, তারপরে আমরা লিখবো কি অ্যাডেড দ্যাট, তারপরে তার পরবর্তী যদি আবার ওই বক্তা অ্যাসার্টিভে কথা বলে, যে বলবে সে তাকে আমরা সামনে রাখবো, মানে সাবজেক্টের জায়গায় রাখবো, তারপরে লিখবো কি অলসো সেড দ্যাট। সে যদি আবার কথা বলে তাহলে তাকে নিয়ে আসবো সাবজেক্টের জায়গায়, তারপরে লিখবো কি এগেইন সেড দ্যাট। সে যদি আবার কথা বলে তাহলে কি লিখবো? ফার্দার সেড দ্যাট। তবে এখানে একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। তুমি যদি সর্বপ্রথমে এগেইন সেড দ্যাট নিয়ে এসো, মানে এগেইন সেড দ্যাট আগে নিয়ে আসো, তার পরবর্তীতে কি অলসো সেড দ্যাট অথবা কি অ্যাডেড দ্যাট ব্যবহার করতে পারবে না। তো আমরা যখন এই একই বক্তা পর পর কথা বলবে, সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, তাহলে সর্বপ্রথম আমরা লিখবো কি অ্যাডেড দ্যাট, তারপরে অলসো সেড দ্যাট, তারপরে এগেইন সেড দ্যাট, তারপরে লিখবো কি ফার্দার সেড দ্যাট। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। হি সেড টু মি, আই ওয়ান্ট মিট ইউ, আই নিড ইউর হেল্প, আই ওয়ান্ট ইউর পারমিশন। দেখো, এই যে ইনভাইটেড কমা এখান থেকে শুরু হয়েছে, এখানে কি অফ হয়েছে, কিন্তু দেখো এখানে একটা বাক্য শেষ হয়েছে, এখানে একটা বাক্য শেষ হয়েছে, এখানে একটা বাক্য শেষ হয়েছে, কিন্তু প্রত্যেকটা বাক্য শেষ হওয়ার পরে কিন্তু ইনভাইটেড কমা দ্বারা কি অফ হয়নি। তাহলে একটা কথা মনে রাখবা, একই বক্তা যদি পর পর কথা বলে, তাহলে বক্তার কথা যে পর্যন্ত শেষ না হবে সেই পর্যন্ত কি ইনভার্টেড কমা বন্ধ হবে না। বক্তার কথা শেষ হওয়া মাত্রই কি ইনভার্টেড কমা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এটা করি। প্রথম যে সেন্টেন্সটা করব সেটা হলো স্বাভাবিক হবে। তাহলে হবে কি হি, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এইডের পরে অবজেক্ট আছে, আমি টোল্ড লিখতে পারবো। হি টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে কি দ্যাট। আই হলো কি ফার্স্ট পারসন, চেঞ্জ হবে কি সাবজেক্টের জায়গা, কিন্তু আয়ের জায়গাটা হলো কি সাবজেক্টের, তাহলে হবে কি হি। তাহলে ওয়ান্ট, এটা আছে ভি অন, ভি আমরা জানি ডাইরেক্টলি ভি অন থাকলে ইনডাইরেক্টলি ভি টু হয়, তাহলে এটা হবে কি ওয়ান্টেড টু মিট। এখন দেখো ইউ হলো সেকেন্ড পারসন, চেঞ্জ হবে কি অবজেক্ট অনুযায়ী, কিন্তু ইউটা এর জায়গা কি অবজেক্ট, মি এর জায়গাও অবজেক্ট, তাহলে হবে কি মি। এখন আসো, আই নিড ইউর হেল্প, আমার তোমার কি সাহায্যের প্রয়োজন। তাহলে দেখো, এই যে আই নিড ইউর হেল্প, এই কথাটা কে বলছে? এই হি বলছে। কে বলছে? এই হি বলছে। কেন বলছে? দেখো এখানে কিন্তু ইনভাইটেড কমা কি অফ হয় নাই। তাহলে দেখো এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা লিখবো কি হি অ্যাডেড দ্যাট। তাহলে দেখো কে বলছে? সে বলছে, তাহলে লিখবো তাকে নিয়ে আসলাম হি অ্যাডেড। কাকে বলছে? হি অ্যাডেড মি। আমি সাবজেক্ট আর অবজেক্ট কি ক্লিয়ার করে দেব, তাহলে পার্সন পরিবর্তন করা আমার কি সহজ হয়ে যাবে। মনে রাখবা, সাবজেক্টের জায়গায় থাকবে হলো বক্তা, আর অবজেক্টের জায়গায় থাকবে কি শ্রোতা। তাহলে লিখবো হি অ্যাডেড মি দ্যাট। এখন দেখ এখানে কি আই ফার্স্ট পারসন, চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টের জায়গায় কে আছে? হি আছে, তাহলে হবে কি হি। এখন দেখে এখানে কি নিডটা মেন ভার্ব হিসেবে ব্যবহৃত, তাহলে এটা হয়ে যাবে কি নিডেড। ভি ওয়ান আছে, ভি ওয়ান আছে, এটা ভি টু হয়ে গেল। এখন ইওর, ইওর হলো সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী, তাহলে অবজেক্টের জায়গায় কি আছে? মি আছে, কিন্তু ইওরটা হলো পসেসিভ, তাহলে মি এর পসেসিভ কি মাই। সেখানে দেখো এখানে কি আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার কি অনুমতি চাই। এখন দেখো এই কথাটাও কি এই হি এর কথা, কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে আমি কি লিখবো? তাহলে হি অলসো সেড মি দ্যাট। আই আছে, এটা কি সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্ট আছে হি। এখন দেখো তাহলে ওয়ান ভি ওয়ান আছে, এটা ভি টু হয়ে যাবে ওয়ান্টেড। ইওর সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী, অবজেক্টের জায়গায় কি আছে? মি আছে, কিন্তু মি এর, এখন দেখো ইওরটা হলো পসেসিভ, তাহলে মি এর পসেসিভ কি
মাই পারমিশন। এখন আমরা দেখব একই বক্তা একাধিক কথা বললে সেটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি সিকোয়েন্স হয়? দেখো আমাদের কি আগে সাবজেক্টটা নিয়ে আসবো, মানে বক্তাকে আগে সামনে নিয়ে আসবো, তারপরে লিখবো কি অলসো আস্কড, ইফ অথবা কি WH ওয়ার্ড, তারপরে যদি আবার কথা বলে তাহলে লিখবো কি এগেইন আস্কড, ইফ অথবা কি WH ওয়ার্ড, তারপরে যদি আবার কথা বলে তাহলে লিখবো কি ফাদার আস্কড, ইফ অথবা কি WH ওয়ার্ড। তাহলে দেখো WH ওয়ার্ড না থাকলে কি হবে? ইফ হবে, আর WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড হবে। এখন আমরা উদাহরণের সাহায্যে দেখব। হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং নাও, উইল ইউ হেল্প মি, ক্যান ইউ বিলিভ ইট। দেখো এই যে এখানে এসে কি হয়েছে, ইনভাইটেড কমাটা অফ হয়েছে, এখান থেকে শুরু হয়ে এখানে অফ হয়েছে। তাহলে এই তিনটা বাক্য যে কথা বলছে সে হলো কি একই বক্তা বলছে, আর সেন্টেন্সটা কি ইন্টারোগেটিভ। এখন দেখো আমরা যদি সলভ করি, এই প্রথমটা আমাদের কি সাধারণ নিয়মে হবে, তাহলে হবে হি আস্কড মি, হোয়াট হলো WH, তাহলে কি এখন আমার সাবজেক্ট লাগবে। আমরা জানি আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব সকল সেন্টেন্স কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে, আর অ্যাসার্টিভে আমার সর্বপ্রথম কি লাগবে? সাবজেক্ট। এখন ই হলো সেকেন্ড পারসন, চেঞ্জ হবে কি অনুযায়ী? অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্টে মি আছে কিন্তু ইওর জায়গাটা হলো সাবজেক্ট, তাহলে মি এর সাবজেক্ট কি? আই। এখন দেখো আর আছে, তাহলে কি হয়ে যাবে? ওয়াজ। তাহলে আই ওয়াজ ডুইং, নাও থাকলে আমরা জানি কি হয়? দেন হয়। তারপরে উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবা? এই হি আবার প্রশ্ন করছে। তাহলে দেখো একই বক্তা যদি পর পর কথা বলে তাহলে সেটা কি? এটা তো সাধারণ হইলো, এরপরেরটা কি হবে? কে বলছে? হি বলছে, তাহলে আমি লিখবো হি। হি অলসো আস্কড, কাকে করছে? আমি সাবজেক্ট আর অবজেক্ট ক্লিয়ার করে দেব। হি অলসো আস্কড মি। এখন দেখো এখানে উইল আছে, WH ওয়ার্ড নাই, তাহলে হবে কি ইফ। এখন আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাইরেক্টে থাকে, আমি যদি ইনডাইরেক্ট করি তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাসার্টিভ হয়ে যায়। তাই অ্যাসার্টিভের সর্বপ্রথম সাবজেক্ট লাগবে। এখন ইউ আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে কি অনুযায়ী? এই অবজেক্ট অনুযায়ী। তাহলে অবজেক্টের জায়গায় কি আছে? মি, কিন্তু ইউ হলো সাবজেক্টের জায়গায়, তাহলে এখানে হবে কি আই। তাহলে দেখো আই, এখন উইল আছে সেটা কি হয়ে যাবে? উড, আই উড হেল্প। এখন দেখো মি আছে, মি হলো ফার্স্ট পারসন, চেঞ্জ হবে কি সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টে কে আছে? হি আছে, সাবজেক্ট আছে হি, কিন্তু এখানে মি এর জায়গাটা কি? অবজেক্ট, তাহলে হি এর অবজেক্ট কি হবে? হিম। আর পরবর্তীটা দেখো ক্যান ইউ বিলিভ ইট, তুমি কি এটা বিশ্বাস করো? এখন দেখো তাহলে এটাও কি এই হি এর কথা, তাহলে হি প্রথমে বলছিল আবার বলছে, আবার 3 নম্বর কথাটা বলছে, তাহলে এখানে কি হবে? হি এগেইন আস্কড, কাকে করছিল? আমাকেই করছিল। দেখো এখানে কিন্তু WH ওয়ার্ড নাই, কি আছে? ক্যান, এটা হলো সাহায্যকারী ভার্ব, তাহলে হবে কি ইফ। তাহলে ইউ সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী। মি হলো কি অবজেক্ট, কিন্তু ইউর জায়গাটা হলো কি সাবজেক্ট, তাহলে কি মি এর সাবজেক্ট কি আই, ক্যান থাকলে কি হয়? কুড। তাহলে আই কুড, তাহলে দেখো আই কুড বিলিভ, I could believe it. এখানে দেখো ইটটা হলো কি থার্ড পারসন, সেজন্য কি ইটের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা দেখব একই বক্তা একাধিক কথা বললে সেটা যদি কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি সিকোয়েন্স অনুযায়ী হয়? তাহলে দেখো আমি সর্বপ্রথমে যে কথা বলবে তাকে নিয়ে আসবো, মানে সাবজেক্টের জায়গায় তাকে বসাবো, তারপরে সেখানে আমি অলসো অর্ডারও লিখতে পারি, অলসো কমান্ডেডও লিখতে পারি, অলসো অ্যাডভাইসডও লিখতে পারি, অলসো রিকোয়েস্টেডও লিখতে পারি, অলসো সাজেস্টেডও লিখতে পারি। যেটা বোঝায়, যদি আদেশ বোঝায় তাহলে আমি এখানে অর্ডার লিখতে পারি, সেটা সামরিক আদেশ বোঝালে কমান্ডেড লিখতে পারি, উপদেশ বোঝাইলে অ্যাডভাইস লিখতে পারি, অনুরোধ বুঝালে সেখানে কি হয়? রিকোয়েস্টেড লিখতে পারি, আর কোনো কিছুর প্রস্তাব বুঝালে সেখানে আমি কি সাজেস্টেড লিখতে পারি। দেখো এটা কি প্রথমে বললো, তারপরে যদি আবার ওই বক্তা ইম্পারেটিভ সেন্টেন্সে কথা বলে তাহলে আমি সেখানে নিয়ে আসবো কি এগেইন। সর্বপ্রথমে অলসো, তারপরে নিয়ে আসবো কি এগেইন। এগেইন দিয়ে অর্ডার লিখতে পারি, কমান্ডেড লিখতে পারি, অ্যাডভাইস লিখতে পারি, রিকোয়েস্টেড লিখতে পারি, অথবা কি সাজেস্টেড। এখন নিয়ম অনুযায়ী যেটা হয়, এখন আমরা উদাহরণের সাহায্যে দেখবো। দ্য ওল্ড ম্যান সেড টু মি ডু ইট, এটা করো, ট্রাই টু সলভ, মানে
সলভ করার চেষ্টা করো। লেটস সলভ দ্য প্রবলেম। চলো আমরা সমস্যাটার কি করি, সমাধান করি। এখন দেখো এই যে দ্য ওল্ড ম্যান আছে, এই দ্য ওল্ড ম্যান এই কথাটাও বলছে, এই কথাটাও বলছে, এই কথাটাও বলছে, তিনটা কথাই বলছে। তাহলে আমরা জানি একই বক্তা যদি পর পর কথা বলে সেটা যদি ইম্পারেটিভ হয় তাহলে এই সিকোয়েন্স অনুসারে হবে। তাহলে আমরা এই উদাহরণটা সলভ করি। তাহলে হবে কি, দ্য ওল্ড ম্যান ডু ইট, এটা করো, আদেশ দিছে, তাহলে হবে কি অর্ডার্ড। তাহলে দ্য ওল্ড ম্যান অর্ডার্ড কাকে করছে, মি। এখন ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, টু। আর আমরা জানি টু এর পরে সবসময় কি হয়, ভার্বের বেস ফর্ম। তাহলে হবে কি ডু ইট, আর ইট হলো থার্ড পারসন, সেই জন্য এটার কোনো চেঞ্জ হবে না। আমরা প্রথমটা তো নর্মালি করতে পারবো, কিন্তু এর পরেরটা দেখো সলভ ইট, ট্রাই টু সলভ, ট্রাই টু সলভ, এইটাও কি এই বিদ্যের কথা। তাহলে হবে কি দ্য ওল্ড ম্যান, কি লিখবো আমরা প্রথমে, অ্যালসো। এটা কি করছে, ট্রাই টু সলভ, সলভ করার কি করো, চেষ্টা করো, অর্ডার করছে। তাহলে হবে কি অ্যালসো অর্ডার্ড মি। তাহলে হবে কি মি, ইনভার্টেড কমার পরিবর্তে হবে কি টু সলভ ইট, ইট হলো থার্ড পারসন, কোনো চেঞ্জ হবে না। আর পরবর্তী 3 নম্বর কথাটা দেখো, লেটস সলভ দ্য প্রবলেম। চলো সমস্যাটার কি করি, সমাধান করি। তাহলে বৃদ্ধ লোকটা কি আমাকে কি দিছিল, প্রস্তাব দিছিল সমস্যাটার সমাধান করার জন্য। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটস অথবা লেটাস থাকে তাহলে সেটা কি দিয়ে শুরু হয়, সাজেস্টেড অথবা কি প্রপোজ টু। যেহেতু এই বক্তা একবার কথা বলছিল আবার কথা বলতেছে, তাহলে আমি সরাসরি সাজেস্টেড আনতে পারবো না। যেহেতু আমি প্রথমে অ্যালসো লিখছি, তার পরবর্তীতে আমাকে কি লিখতে হবে, এগিন। তাহলে সাবজেক্টকে দ্য ওল্ড ম্যান কি এগিন, যেহেতু প্রস্তাব বুঝাইছে তাহলে কি হবে সাজেস্টেড। আর আমরা যখন সাজেস্টেড অথবা প্রপোজ টু, মূলত যখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেট আস বা লেটের পরে যাই থাকুক, লেট দিয়ে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন ইনভার্টেড কমার পরিবর্তে সেখানে কি হয়, দ্যাট হয়। এখন দেখো যেহেতু আমি কি করছি, এখন সাজেস্টেড কাকে করছে, আমি এটা লিখে দিই এখানে, সাজেস্টেড মি, আমাকে করছে। তাহলে দেখো দ্য ওল্ড ম্যান এগেইন সাজেস্টেড মি। এখন দেখো ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখন যখন আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস দ্বারা শুরু হয়, শুধুমাত্র লেটস অথবা লেটার যদি দ্বারা শুরু হয়, তাহলে আমি আরবির দিকে তাকাবো। আরবির আগে অথবা পরে, আরবির আগে অথবা পরে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কি করব, ফার্স্ট পারসন থাকলে সেখানে উই হয়, ফার্স্ট পারসন থাকলে উই হয়, আর ফার্স্ট পারসন যদি না থাকে অন্যথায় সেখানে কি হয়, দে হয়। তাহলে দেখো এগেইন সাজেস্টেড, এটা হলো কি আরবি, এটা হলো কি পরে, আর এটা হলো কি দ্য ওল্ড ম্যান হলো কি আগে, এটা হলো কি থার্ড পারসন, এটা হলো কি ফার্স্ট পারসন। তাহলে কি তোমার যেখানে থাকুক, এখানে থাকলে হবে, এখানে থাকলে হবে, এক জায়গায় থাকলে হলো, তাহলে এখানে হবে কি উই। আর টেন্স অনুযায়ী আমরা জানি যখন লেটাস অথবা লেটস দিয়ে শুরু হবে তখন সেখানে অতিরিক্ত কি আসবে, শুড। আর আমরা জানি শুড হলো মডাল ভার্ব, এরপরে সবসময় ভার্বের কি বি অন হয়, কি হয়, বি অন হয়। তাহলে হবে কি উই শুড সলভ দ্য প্রবলেম।